আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। 478 নম্বর পর্ব প্রচার হয়েছিল 14/10/2023 এবং সম্ভাব্য সফলতা আজকে আপন ঠিকানায় স্পেশালি ট্রিপল সেঞ্চুরি করবো আমরা 300, এছাড়া লস্ট অ্যান্ড ফাউন্ডে 30, তার মানে 330 আমরা পৌঁছে যাচ্ছি। আর যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে হীরামণি মুক্তা। হীরামণি মুক্তা, ওকে। ওনার অনেকগুলো তথ্য ছিল, সেই সব তথ্যের জায়গায় শুধুমাত্র ঠিকানা ছিল ভেদুরিয়া। ভেদুরিয়া নামে একটা জায়গা সে বলতে পেরেছিল এবং এখানে আমাদেরকে একজনই তথ্য পাঠিয়েছেন উচ্চ সন্ধানকারীর ভূমিকায়, সেটা হচ্ছেন আমাদের তুহিন ভাই। তুহিন ভাই অনেক দিন পরে আমাদেরকে একটা ভিডিও পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে, তো আমি ভিডিওটা এই মুহূর্তে আপনাদের জন্য প্লে করছি, আমি নিজেও দেখিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আপন ঠিকানা শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যে যারা অবস্থানে সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আশা করছি। মুক্তাফুক নিয়ে কথা বলছিলাম ভাইয়া। মুক্তাফু ছিল আমাদের 478তম পর্বের অতিথি ছিলেন আপু। ওনার কেসটা এসেছিল ভাইয়া হচ্ছে আমার কাছে বেশ কয়েক মাস আগে তথ্য এসেছিল। চট্টগ্রামেরই হচ্ছে একজন পরিচিত মুখ মিনু আলম আপা ভাইয়া। মিনু আলম আপাকে আপনারা ছিলেন সম্ভবত, আমাদের আকলিমার ভিডিওতে এসেছিলেন উনি। আপনি আকলিমার কেসটা নিয়ে অনেক হেল্প করেছিলেন এর আগে। উনি বিভিন্ন সামাজিক সংগঠন, চট্টগ্রাম বিভিন্ন এনজিও যে সেফ হোম গুলো আছে সবগুলোর সাথে মোটামুটি জড়িত থাকেন আপু। তো উনি আমেরিকা প্রবাসী। উনি যখনই আসে চেষ্টা করে যে কোনো ভিকটিমকে আনা যায় কিনা। তো ওনার কেসটা তথ্যগুলো ভাইয়া পাওয়ার পর যেটা হয়েছিল সেটা হচ্ছে ওনার একটা গ্রামের নাম পেয়েছিলাম আমি তখন তথ্যতে। তো গ্রামের নামটা পাওয়ার পরে ভিদুরিয়া, তো শুধু গ্রামের নামটা মনে ছিল ওনার। তো একটি পর্যায়ে হচ্ছে ভাইয়া ওই গ্রামটা আমার কাছে পরিচিত ছিল, এই কারণে পরিচিত ছিল যে ভাইয়া আপনি খেয়াল করবেন লাস্ট 1-1.5 মাসের মধ্যে আমাদের ভোলা জেলার প্রচুর পরিমাণে কেস এসেছে এবং মোটামুটি সবগুলো সফল হয়েছে। তো এর ধারাবাহিকতা হচ্ছে ভোলা জেলায় এরকম একটা গ্রাম ছিল, এরকম তথ্য ছিল আমার কাছে। সেটা হচ্ছে আমাদের আরো একটি ভিকটিম ছিল বেশ পুরনো, রূপবান নামে, রূপবান আন্টি। আমার কেসটা ছিল 198তম পর্ব। তো ওনার কেসটা নিয়ে হচ্ছে ভাইয়া আমাদের কাছে একটা তথ্য এসেছিল যে রূপবান যে গ্রামের নামটা বলেছিল ভোলা ইলিশা, ওই গ্রামের নদী ভাঙনের পরবর্তীতে সময়ে ওর ভাইরা বা ওনার পরিবারটা ভিদুরিয়া গ্রামে গিয়ে বাড়ি করেছে বা ওখানে বসবাস করছে, এরকম একটা তথ্য এসেছিল। তো আমরা বেশ কয়েকবার ওই ভিদুরিয়া গ্রামটা বলতে একটা বড় একটা ইউনিয়ন, অনেক বড় একটা ইউনিয়ন, প্রায় 9-10টা গ্রাম মিলে একটা ইউনিয়ন ছিল। তো খোঁজ খবর নিয়েছিলাম তখনও। তো এই কেসটা রূপবানানটি হচ্ছে ভাই আমাদের ইজি লাইফ ফর বাংলাদেশের যে বিউটি অ্যাপ আছে, বিউটি অ্যাপ আবার মনিরুল ভাই ওনাদের দেওয়া ভিকটিম ছিল রূপবানানটি। তো বিউটি অ্যাপ আমাকে মাঝে মধ্যে হচ্ছে রিকোয়েস্ট করছেন যে তুহিন ভাই রূপবান আন্টির বিষয়ে যদি একটু খোঁজ খবর নিতেন, বেচারি অনেক অসহায়, অনেক আশা নিয়ে আসছিল, এখন আমরা পরিবারটা পাইনি। তো আমি হচ্ছে ভাইয়া বিউটি আপাকে নিয়ে ওই বিদুরিয়া ইউনিয়নটাতে খোঁজ খবর নিয়েছিলাম বেশ কয়েকবার যৌথভাবে। তো ওই খোঁজ খবর নিতে তখন আমার মুক্তাপুর কথা মনে পড়লো যে এই নামে আমাদের এই গ্রামের আরো একটা ভিকটিম আছে, উনি শুধু গ্রামের নামটা বলতে পেরেছিল। তো এই জিনিসটা হচ্ছে আমরা যেহেতু যৌথভাবে খোঁজ খবর নিয়েছিলাম রূপবান আন্টির, তো আমি বিউটি আপার সাথে বিষয়টা শেয়ার করি যে আপা আমাদের হচ্ছে আরেকজন ভিকটিম আছে যার ভিডিওটা এখনো প্রচার হয়নি, মুক্তা নামে একটা ভিকটিম আছে, ওনার গ্রামের নামটা মনে ছিল ভিদুরিয়া। তো আপনাকে আমি 2-1টা নাম দিচ্ছি, দেখেন আপনি যেহেতু রূপবান আন্টির খোঁজ খবর করছেন, আমিও করছি, যাদের কাছে ফোন করবেন তাদেরকে এই নামগুলো জিজ্ঞেস করবেন এই নামে লোক আছে কি না এই গ্রামে। তো আমি হচ্ছে মুক্তাফুর যে বাবার নাম ছিল, ভাইয়ের নাম ছিল, মায়ের নাম ছিল, এই 3টা নাম দিই, যে ওনাকে বলি আপনি যখন খোঁজ খবর করবেন মেম্বারদেরকে বা গ্রাম পুলিশকে ফোন দিবেন, ওনাদেরকে এই নামগুলো বলবেন যে এই নামে পরিবার আছে কিনা, কিন্তু কেউ হারিয়েছে বা এসব কিছু বলার দরকার নেই। তো এই ধারাবাহিকতা হচ্ছে ভাইয়া বিউটি আপাকে আমি নামগুলো দেই। তো কয়েকদিন পর হচ্ছে আমাকে বিউটি আপা জানা যায় তুহিনটা আপনি যে নামগুলো বলেছেন এই নামের একটা পরিবার পাওয়া গেছে ভিদুরিয়া ইউনিয়নে অমুক গ্রামে। তো আমি বলছি ঠিক আছে আপনি ওদের নাম্বার না হলে ওনাদের বাড়ির আশেপাশে কারো একটি নাম্বার নিয়ে রেখে দিন, বাস এইটুকুই, আর কোনো কাজ করতে হবে না। আমরা ভিডিওটা প্রচার হওয়ার পরে তখন যা করার বা ওনাদের সাথে যোগাযোগ করে বা ফোন করে জেনে নেবে যে ওনাদের মেয়ে হারিয়েছে কিনা বা কি ছিল, আমরা ভিডিওটা পাঠাবো, এর আগে আমরা যোগাযোগ করবো না। তো এইভাবে হচ্ছে ভাইয়া মূলত আমাদের কাজগুলো হয়েছিল। তো বিউটি আপা এভাবে রেখে দিয়েছিল। তো ভিডিওটা যেদিন প্রচার হয়েছিল ভাইয়া, হওয়ার পর হচ্ছে বিউটি আপা আমাকে ওই যে পাশের বাড়ির শাহাবুদ্দিন নামে কারো একজনের নাম্বার দেয়, শাহাবুদ্দিন বা আব্দুল হাই এরকম কিছু হবে, মুক্তাপুর বাবার নাম ছিল ওটারও। তো আমি ওনাদেরকে ফোন দিই, ভিডিওটা প্রচার হওয়ার পরে ওনার মুক্তাপুর দাবিকৃত বাবা ভাই সবাইকে ফোন দেওয়ার পরে ওনারা ভিডিওটা দেখার পরে সবকিছু মিলানোর পরে যাই হোক বেশ কিছু জটিলতা সৃষ্টি হয়েছিল ওই দিন আমাদের কেসটা নিয়ে। তো ফাইনালি হচ্ছে ওনারা একদিন সময় নেয়, পুরোপুরি একদিন সময় নিয়ে পরের দিন হচ্ছে আমাদেরকে জানায় যে হ্যাঁ এটাই হচ্ছিল আমাদের মুক্তা, এটাই আমাদের হারিয়ে যাওয়া মুক্তা, আমরা শতভাগ নিশ্চিত হয়েছি। তো এইভাবে হচ্ছে ভাই আমরা এই কাজগুলা মুক্তাপুর পরিবারের বিষয়ে কাজগুলো
সম্পূর্ণ করেছিলাম। ভাই এখানে আমি আর একটু, যেহেতু বিদুরিয়া গ্রামের অনেকে ভিডিওটা দেখবে, সবার প্রতি আমাদের অনুরোধ করবো, আপনারা আমাদের ইউটিউবে গিয়ে হচ্ছে আপন ঠিকানা 198 চার্জ করে রূপবান নামে একটা ভিডিও আছে, আপনারা একটু দেখে নিবেন যে ওনার ভাইদের নামে বা পরিবারটা আপনাদের ভিতরিয়া কোনো গ্রামের আশেপাশে কেউ আছে কিনা বা চিনেন কিনা, যেহেতু এই ভিডিওটাও এই গ্রামেরই সবাই অনেকেই দেখবেন ভিডিওটা। যে এই কেসটা আমাদের প্রায় 45 থেকে 50 বছর আগের কেস। উনি আপনাদের ভোলা জেলারই মেয়ে ছিল, তো উনি হারিয়ে গিয়েছিল। ওনার ভাইদের নামগুলো মনে আছে, বাবার নাম মনে আছে, আপনারা দেখবেন ওই কেসটা, ওই ভিডিওটা গিয়ে একটু দেখে খোঁজ নেবেন যে আপনাদের বাড়ির বা আশেপাশে এই নামে কেউ আছে কিনা। তো ধন্যবাদ জানাচ্ছি ভাই বিউটি আপা সহ, মিনু আলম সহ আমাদের আপন ঠিকানার টিম মেম্বার যারা আছেন, এমনকি যারা ওই স্থানীয় যারা সহযোগিতা করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি। ভাইয়া ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তুহিন ভাই, অনেকদিন পর আপনার ভিডিও পেলাম। নিঃসন্দেহে মানে প্রশংসা না করলেই নয়, এই যে এত কিছু মনে রেখে প্রত্যেকটা জিনিস কবে হয়েছিল, কততম পর্বে, সেখানে একজনের সাথে সম্পর্ক রেখে আরেকটা এপিসোড বের করা, পাশাপাশি আরেকটা এপিসোডেরও অ্যানাউন্সমেন্ট করে যাওয়া। হাই রূপবানের যে কথাটা আমার যতদূর মনে পড়ে, এই রূপবান এসেছিলেন সদরঘাটেরই কোনো একজন ওনার হাজব্যান্ড, এবং উনি ওখানে মোটামুটি প্রভাবশালী, এক নামে ওনাকে সবাই চেনে। আমার শুধু এতটুকু মনে আছে ওনার এই হাই রূপবান শব্দটা, টাইটেলটা দেখে। তো মানে এই যে এত ইনভলভ হয়ে যাওয়া কোনো একটা কন্টেন্টের ভিতরে, মানে ভালোবেসে এতটা ইনভলভ হয়ে যাওয়া, নিঃসন্দেহে এটা আমি মনে করি যে এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য যে তুহিন ভাই সহ আরও যারা টিম মেম্বার আছেন আমাদের এখানে, তারা এইভাবে ইনভলভ থেকেছেন এবং আপনারা আপন ঠিকানাকে এত বেশি ভালোবেসেছেন। আমি নিঃসন্দেহে আল্লাহর প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই যে আমার টিমটা অনেক বেশি ওয়েল অর্গানাইজড ছিল, অন্তত তাদের নিজেদের ক্ষেত্রে, যে তারা খুব মন প্রাণ উজাড় করে এই কাজগুলো করেছেন। ভালোবাসার জায়গা থেকে, সম্মানের জায়গা থেকে আমি সবসময় আপনাদেরকে স্যালুট জানাই। সো আমি আর কথা বাড়াবো না, আমি পর্যায়ে দ্বিতীয় ধাপে চলে যেতে চাই। যেহেতু অনেকদিন পরে আপডেট, আমি একটু মনে করে দিচ্ছি আপনাদেরকে। আপন ঠিকানা স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, যেখানে মূলত হারিয়ে যাওয়া সন্তানদেরকে পরিবারে ফেরানোর কাজ করানো হয়, এবং এখানে আমরা ডিএনএ টেস্ট করি না, তবে আমরা জোর উৎসাহ দিই যারা এখানে ভিকটিম আসেন এবং যারা দাবি করেন তাদেরকে ডিএনএ টেস্ট করে নেওয়ার জন্য। তবে তারা করেন কি করেন না এটা সম্পূর্ণই তাদের এখতিয়ার। একটি মাত্র কেস আমরা পেয়েছিলাম যেখানে ডিএনএ টেস্ট চ্যালেঞ্জ করা হয়েছিল, আমরা সেই ডিএনএ টেস্টে তাদেরকে দিয়ে ডিএনএ টেস্ট করিয়েছি, এবং সেটা আপনারা জানেন যে 99% যেন ম্যাচ করেছে। যদিও প্রথম পর্যায়ে বাবা স্বীকার করছিলেন না, সোহেলের কথা বলছি আমি, পরবর্তীতে ডিএনএ টেস্ট ম্যাচ হওয়ার পরে বাবা স্বীকার করতে বাধ্য হয়। সো এটা কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। আপনারা এই এপিসোডটা নিশ্চয়ই দেখেছেন। এই এপিসোডটা আমরা লম্বা সময় নিয়ে ধৈর্য ধরে প্রচার করেছি, এবং এখানে আমাদের আরেকজন টিম মেম্বার মারুফ ভাই, তার দুর্দান্ত ভূমিকা ছিল। সো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। হীরামণি মুক্তা, তিনটা নাম একসঙ্গে আপনার? আচ্ছা, আপনার পরিচয় ভাই? মোহাম্মদ নুরুদ্দিন। কি হন আপনি ওনার? কি হয়? হাজবেন্ড। ও, আপনি জেনে শুনে বিয়ে করেছিলেন ওনাকে? ছোটবেলায় হারা গেছে এরকম? আচ্ছা, সংসার কত বছরের আপনাদের? 1 বছর। তার মানে বাচ্চা কাচ্চা হয়নি এখনো? ওকে। কি করেন আপনি পেশায় ভাই? আমি হাসপাতালে জব করি। হাসপাতালে জব করেন। তো আপনি খুঁজেছিলেন ওনার জন্য, মানে ওনার পরিবারের ঠিকানার খুঁজে বের করার জন্য কোনো চেষ্টা করেছিলেন? আসলে সময় তো অনেক অল্প, 1 বছর হলো মাত্র বিয়ে হয়েছে। ও কতটা মিস করতো পরিবারকে? বলতো আপনাকে? যতদূর জানি মানে ও মিস করতো, বেশি বেশি মিস করতো। ঠিক আছে, যদি আজকে খুঁজে পাওয়া যায়। তো এই তিনটা নামের মধ্যে কোনটা ডাকে আপনাকে বাড়িতে? হীরামণি, মুক্তার, তিনটাই ডাকে নাকি একটা ডাকে? আমার তো অনেক ছোট থাকতে হারাইছি, এত কিছু মনে নাই। আচ্ছা, আপনাকে এখন ওনারা ডাকে? আপনার হাজবেন্ড কি নামে ডাকে? মুক্তা ডাকে। মুক্তা নামে ডাকে। আচ্ছা, ঠিক আছে। আমরা তো নিউজ পেয়েছি এরকম একটা পরিবারের, আপনিও সংবাদ পেয়েছেন, আপনাকে ফোন করেছি আমরা। কেমন লাগতেছে? আমার তো 3 দিন ধরে ঘুমিয়ে হয়নি, কখন আমি ওনাদেরকে দেখবো। দেখলে চিনবেন? ছোট থাকতে হারাইছি, এখন মনে হচ্ছে না চিনবো কি। দেখা যাক, আল্লাহ ভরসা। চলেন, আপনার তো আরো অনেক ক্লু আছে, না চিনলে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, নিয়ে ভিতরে বসে। মাঝামাঝি বসবেন। হ্যাঁ, এখানে কিন্তু 15-20 মিনিট একা একা বসতে হবে, ঠিক আছে? আপনার পরিবার যাবে দাবি করে যারা আসছে ওদের সঙ্গে আমি কথা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে ওই যে কলিং বেল আছে, ওটা চাপলেই হবে, ঠিক আছে? ঠিক আছে, বসেন। আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা।
তৃতীয় ধাপ শুরু করার প্রাককালে আমরা আপনাদেরকে একটু স্টোরিটা দেখাতে চাই। ওর বর্তমান বয়স দেওয়া হয়েছে 21। হারানোর সময় বয়স ছিল 4 বছর। গ্রাম থেকে লঞ্চে করে আমার ভাই, আমার বোন, আমার মা সহ ফুপুর বাসায় বেড়াতে আসি। ফুপু সহ আমরা সবাই বায়েজিদের মাজারে গিয়েছিলাম। তখন আমি ভাইয়ের হাত ধরে দাঁড়িয়ে গজার মাছ দেখছিলাম। পরে তাকিয়ে দেখি আমার সাথে কেউই নেই, এবং মাজার থেকে বের হয়ে আসলে পুলিশ আমাকে পেয়ে সরকারি শিশু পরিবারে দিয়ে দেয়। সেখানে বড় হই, সেখান থেকেই বিয়ে দেয়। এখন স্বামীর সংসারে আছি। কিছু সাইড ক্লুজ আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। বর্তমান ঠিকানা পাচ্ছি বিল্লাপাড়া কাটার মসজিদ, 27 নম্বর ওয়ার্ড, ডাবল মোরিং, চট্টগ্রাম। দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি চর ভেতুরিয়া, 9 নম্বর ওয়ার্ড, চর ভেতুরিয়া, ব্যাংকের হাট, ভোলা সদর, ভোলা। এই হচ্ছে তথ্য। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বসেন। এখানে বসেন, এখানে সিট আছে, এখানে ফাঁকা আছে, এখানে বসেন। ওকে, সবাই একটু ফোনটা সাইলেন্ট করে দেন। হ্যাঁ, ফোন সাইলেন্ট করে দেন, আবার বন্ধ করে দেন অলরেডি। আপনার পরিচয় ভাই? আমার পরিচয় হচ্ছে যে আমি মুক্তার ফুপুর জামাই, ছোট ফুপুর জামাই। ছোট ফুপুর জামাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ এরশাদ। মোহাম্মদ এরশাদ। ওকে, আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম। ও, আপনি সোর্স। আপনি আপনার সঙ্গে তুহিন ভাইয়ের কথা হয়েছিল? আচ্ছা, এই বসেন একটু। ওকে, আপনার নাম? আমার নাম নুরুতাজ। নূর? নুরুতাজ। আপনি কি হন? মুক্তার কি হন? বড় ফুপু। বড় ফুপু হন। আপনার নাম? আসসালামু আলাইকুম। আমার নাম নূর বানু। নূর বানু। জি। আপনি কি হন? আমি মুক্তার আম্মু। আপনার ফেস দেখাতে হবে। এটা খোল, তো নেট। ফেস দেখাতে হবে। আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? মোহাম্মদ আব্দুল হাই। আপনি বাবা? জি। ও, ওকে। সো আপনি হচ্ছেন মা, উনি হচ্ছে বাবা। আপনার ছেলে মেয়ে কয়জন? মানে ছেলে মেয়ে 6 জন। একটু নামগুলো বলেন তো। মুক্তা, রিক্তা, তারপরে আপনার ছেলে মেয়ের নাম আপনি বলতে পারতেছেন না, এটা কোনো কথা হলো? মুক্তা, রিক্তা, তনু, তার জায়েদ, শাহিদ, আর প্রথম শাহিদ, এর জায়েদ, এর হইলো। আপনি বলেন তো। প্রথম ছেলে আমার বড় ছেলে নাম শাহিদ, তারপরে মুক্তা, যেমন মুক্তা, তারপরে রিক্তা, তারপরে সুমাইয়া, তারপরে জাহিদ, তারপরে মিহাদ। ঠিক আছে। শাহেদ, রিতা বা রিক্তা, তিনজনের নাম বলছে উনি, দুজনের নাম বলছে, শাহেদ, রিক্তা। ও যখন হারাইছিল তখন কি এই দুজনই ছিল? তখন ছিল 3 জন। 3 জন? ও সহ না ও ছাড়া? ও সহ 3 জন। ও সহ 3 জন। কিভাবে কি হয়েছে, হারাইছে কিভাবে বলেন তো ঘটনাটা? হারাইছে, আমার বড় নন্দের বাড়ি বেড়াইতে গেছি, হ্যাঁ তো বাইরে ইয়াত গেছি, মাজারে গেছি, হ্যাঁ তো আপনার ছুটে গেছি গিয়া। তারপর আর ওরা পাইনি। তারপরে কি করলেন? অনেক টোকাটুকি গেছি, ওরা কোনো খুঁজা পাইনি। কি করছিলেন মেয়ে খোঁজার জন্য? মাইকিং করছি ওইখানে? জি। পুলিশের কাছে গেছিলেন? পুলিশের কাছে গেছিলাম। ওরা বলতেছে ওই ফার্স্ট লাইট থানা যাও, ফার্স্ট লাইট গেছি, এনে কত বাজির থানা যাও, হইলে কাপচাপ করে। এতদিন পরে যে পাইলেন, এটা কি বিশ্বাস হয়েছে যে মেয়ে আসছে বা মেয়েরা পাওয়া গেছে? হ্যাঁ, আচ্ছা, সোর্সের কাছে যাই। আপনি কিভাবে খুঁজে বের করলেন একটু বলেন। আসসালামু আলাইকুম। আমি ভোলাতে আর কি, আমি এর আগে আরো 2-3টা কাজ নিয়ে হ্যাঁ, আপনার কথা বলছেন আসছিলাম। আমাদেরকে তুই ভাই। হ্যাঁ, তো বিশেষ করে আমাদের যে রূপবান আন্টি, ওনাকে নিয়ে আমি বিশেষ করে খুঁজছিলাম অনেক। জি। তো এলাকায় আমি যে এলাকাগুলো বিশেষ করে আমার একটু চেনা হয়ে গেছিল। তো এই মুহূর্তে আমি তুহিন ভাইয়ের সাথে আবার ওই রূপবান আন্টির ব্যাপারে বলছিলাম যে ভাই আপনি একটু এইটা একটু বিশেষ করে দেখেন, যেহেতু আপনি তো অনেক পুরানা কেস বের করতে পারেন। তো আমি ওনাকে বলার পরে উনি তখন আমাকে আবার একটু টাচ দিলেন যে আপু, আমাদের একটা ভিডিও আছে, এখনো প্রকাশ হয়নি, তো এটা ওই এলাকারই, আপনি একটু যখন রূপবান আন্টিকে খুঁজবেন তখন এই নামগুলো একটু দেখেন। উনি আবার 3টা নাম দিলেন আমাকে। আচ্ছা। যে নাম দেওয়ার পরে এগুলি আপনি একটু নামগুলি একটু জিজ্ঞেস করে রাখেন। তো আমি ওই সাথে সাথে ওনাদের রূপবান আন্টিকে খোঁজার পাশাপাশি আবার ওই ওনাদেরকে যে জিজ্ঞেস করতেছিলাম যে আব্দুল হাই নামে কোনো কাউকে চিনেন কিনা। তো আমি প্রথম হলো কিছু মেম্বার এবং চৌকিদারের লিস্ট বের করছিলাম। তো আমি প্রথম চৌকিদারদের কাছে যখন জিজ্ঞেস করছি, ওনারা বলে যে
আব্দুল হাই নামে আছে, কিন্তু আমি 2 দিন পরে দিতে পারবো বা 1 দিন পরে দিতে পারবো, এইভাবে আমাকে বলতেছিল। তো আমি একজনের পর একজনকে ফোন দিতে, পরে একজনকে ফোন দিয়ে আমি জিজ্ঞেস করলাম, তখন সাথে আবার জিজ্ঞেস করলাম যে ভেদুরিয়া ইউনিয়নের ইয়াকে চৌকিদার অথবা মেম্বার কে, একজনকে জিজ্ঞেস করছি যে আমি একটা আইডেন্টিফাই করতে চাইছি যে আসলে ভেদুরিয়ার কে, তাইলে আমাকে অনেককে ফোন দিতে হবে না। তো উনি তখন বললো যে ভেদুরিয়া 3টা এখানে, উত্তর, দক্ষিণ এবং মধ্য। তো আমি বললাম যে তাহলে 3 জনের নাম বলেন, আমার কাছে লিস্ট আছে। তো আমি 3টায় মার্ক করে রাখলাম, 3 জনকে ফোন দিয়ে আমি তখন একজন আব্দুল হাইকে পাই। আচ্ছা, তো ওই আব্দুল হাইকে উনি বললেন, আমি জিজ্ঞেস করলাম যে ওনার ছেলের নাম, কিন্তু উনি বলতে পারেন নাই। তো না পারে বলে যে আমি তাহলে আব্দুল হাইয়ের কাছে আমি ইয়াটা দিই, আপনার ফোনটা আমি নিয়ে যাই। তো উনি নিয়ে গেলেন আব্দুল্লাহর কাছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার ওয়াইফের নাম কি? তো উনি যে নাম বলছেন এবং ছেলে মেয়ে 2 জন, তো ওখানে মিলে না। তো তখন আমি একটু হোপলেস হয়ে গেলাম। তো আবার ওনাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনি কি আপনার এলাকায় আরো কোনো আব্দুল হাই আছে কিনা? তখন উনি একবার বললো যে না, পরক্ষণে আবার বললো যে হ্যাঁ একজন আছে, উনি চট্টগ্রামে থাকে। তো যখন চট্টগ্রাম বলছে, তখন আমাকে তুহিন ভাই বলছিলেন যে ওনার চট্টগ্রাম থেকে হারাইছে। তো তখন আমার একটু ওখানে ডাউট হয় যে যেহেতু চট্টগ্রাম, তাহলে হলেও হতে পারে। তো ওনারা কারা কোথায় আছেন বললো যে উনি চট্টগ্রামই আছেন। তো ছেলের মেয়ের নাম জানি, উনি বলে সবার নাম আমি জানি না, ছেলেটার নাম জানি। তো ছেলের একটার নাম হলো শাহিদ। তখন আমি আরো কনফার্ম হলাম যে যেহেতু ছেলের নাম এবং উনি আব্দুল হাই, তাহলেও হতে পারে। তখন আমি আবার একটু ওভার কনফিডেন্স পাইলাম। তো তারপরে আমি ওনাকে বললাম যে আপনি কি একটু, উনি পুরোপুরি বলতে পারে না বিধায় বললাম যে ওনাদের বাড়িতে কেউ আছে এরকম, আমাকে একটু দিতে পারবেন? তো ওই ভদ্রলোক, ওনার হলো একটু শারীরিক সমস্যা আছে, তো উনি একটু টাইম নিয়ে আমাকে ফোনটা নিয়ে গেলেন মুক্তার আম্মুর কাছে। আমি মুক্তার আম্মুকে ওনার নাম জিজ্ঞেস করলাম। তো উনি বললেন যে নূর বানু। তো তখন তো আমি আরো কনফার্ম হয়ে গেলাম যে নূর বানু, যেহেতু তো বানু বলছে, তো নূর বানু এটা তো মিলে যায়, একটু হেরফের হতেই পারে। তো তখন ওনাকে কয়জন ছেলে মেয়ে জিজ্ঞেস করলাম, ছেলে মেয়ে বললো যে 6 জন। নাম জিজ্ঞেস করতেছিলাম কি কি নাম, তো উনি বললেন যে কেন আপনি জিজ্ঞেস করেন, আপনি কে? তো আমি বললাম না, এমনিতে আমার একটু দরকার আছে, এই জন্য জিজ্ঞেস করতেছি। তো এই পর্যন্ত করে আমি ওনাকে ওই ফাঁকে একটু বললাম যে আপনাদের আর একটা নাম্বার দিতে পারবেন আমাকে? তো উনি ওনার হাজবেন্ডের নাম্বারটা আমাকে দিয়েছে। হাজবেন্ডের নাম্বার দেওয়ার পরে আমি ওখানে থেমে গেছি, আর কিছু জিজ্ঞেস করিনি। এরপর আমি আমার যিনি ওই সোর্স ছিলেন ওনাকে, উনি আবার আমাকে পরক্ষণে ফোন দিয়ে বললো আপনি কেন গোয়েন্দাগিরি করতেছেন, কেন জিজ্ঞেস করতেছেন? তা আমি বললাম ভাইয়া আপনার ভয় নেই, আমার নাম্বারটা সেভ করে রাখেন, আর আমি আপনাকে পরে জানাবো। এই বলে আমি ওখানে স্টপ হয়ে রইলাম। তারপরে যখন যেদিন ভিডিওটা ছাড়ছে সেদিন আমি ওই ওনার নাম্বারে ফোন দিলাম। তো ওনাকে জিজ্ঞেস করলাম, তখন তো আমি সব বিস্তারিত বললাম। বলার পর উনি বললেন যে হ্যাঁ আমার একটা মেয়ে হারাইছে। তো হারানোর পরে আমি বললাম তাহলে আপনি আমাকে একটা নাম্বার দেন, আমি ভিডিওটা পাঠাই। তো ওনার নাম্বারে ভিডিও যায় না, বললো আমার ছেলের কাছে আছে। তো ছেলের নাম্বারটা দিন। ছেলের নাম্বারটা দেওয়ার পরে আমি কথা বলে ওনাকে ভিডিওটা পাঠাইলাম। তারপরে আমি এই আবার ছেলের কাছ থেকে ফিরে আমি ওনার কাছে আবার গেলাম ফোন দিয়ে যে আপনার বাড়ির একটা ফোন নাম্বার আমাকে দেন। এবং আমি সোর্সের কাছেও তখন ভিডিওটা পাঠালাম যে আপনি ভিডিওটা দেখেন এবং শাহিদের আম্মাকে একটু ভিডিওটা দেখান। তো উনি বললেন আমি এখন পারবো না, আমার চলতে সমস্যা। তো ঠিক আছে, আমি ওদিক থেকে কথা নেই। তো আমি ওনাদের কাছে আবার ফোন দিয়ে বললাম যে মুক্তার আম্মুর কোনো নাম্বার থাকলে আমাকে দিন। তখন মুক্তার আম্মুর নাম্বার দিলেন। আমি মুক্তার আম্মুকে তখন বিস্তারিত বলি যে এই ব্যাপার, আপনার কোনো মেয়ে হারাইছে কিনা। তখন উনি বলে আমার মেয়ে হারাইছে, কিন্তু আমার মেয়ে পেয়েছি, আমার মেয়ে পেয়েছি, মেয়ে মারা গেছে, মেয়েকে আমাদের বাড়িতে এনে দাফন দিয়েছে। তো তখন আমি একটু হয়ে যাই যে এটা আবার কি খবর, কি বলতেছে। তখন আমি ওনাকে ছেড়ে না দিয়ে আমি জিজ্ঞেস করলাম যে ওই মেয়ের সাথে আপনাদের কি কি মিল ছিল যে মেয়েকে আপনারা আনলেন? তো উনি বললেন না আমাদের ওখানে কোনো সমস্যা ছিল না, সবই মিলছে, সবই হয়েছে। আপনি এতদিন পরে আমার মেয়ে পাইছেন, আমার মেয়ে তো মারা গেছে। মানে উনি একটু আমার সাথে এইভাবেই কথা বলছেন। তো আমি বললাম যে আচ্ছা আপনি একটু কষ্ট করে আব্দুল হাই সাহেবের কাছে যান। তখন তো রাত। তো বললেন না আমি রাতে যেতে পারবো না। আমি বললাম একটু কষ্ট করে আপনি যান না, যাই দেখেন যে ভিডিওটা একটু দেখেন যে মেয়েটা আপনার কিনা, মিলে কিনা। আপনি যে আগে মেয়ে আনছেন ওই মেয়ে এবং এই মেয়ের সাথে আপনি কি মিল পান একটু দেখেন কষ্ট করে। তারপর উনি রাজি হন না। রাজি না হওয়ার পরে আমি আবারও ওনাকে ইমোশনালি বললাম যে আপনি তো গর্ভধারিণী মা, আপনি বুঝবেন, আপনি একটু ভিডিওটা দেখেন। তো পরে উনি এই বলে আমি ছেড়ে দিলাম। পরে আব্দুল হাই সাহেবের কাছে আবার আমি ফোন দিলাম, বললাম যে আপনি ভিডিওটা দেখছেন কিনা। আমি ওর চাচাকে দেখাইছি, আমার এলাকায় আমার যত লোক আছে তাদেরকে আমি দিছি।
সবাই আমরা বলতেছি যে এই মেয়ে এই এলাকার, আমাদের এলাকার মেয়ে, সবকিছু মিলে এবং চেহারার সাথেও মিল আছে, উনি আমাকে এটা বলে। তো আমি বললাম আমরা তো একটু অমত করতেছি। তখন উনি আমাকে একটা ব্যক্তিগত ব্যাপার ওনাদের আমাকে জানাইছে। তা আমি বললাম ঠিক আছে, আমি দেখি ওনাদের পুরুষ দুজনের সাথে কথা বলে দেখি। আবার ওনাদের কাছে ফোন দিলাম, তো তখন ওনার ছেলে বলছে যে না, এটা আমাদের বোন। তখন আমি নাম্বারটা আরিফ ভাইকে দিলাম, আর তুহিন ভাইকে আমার আগেই দেওয়া ছিল। তো তুহিন ভাই ওদিক থেকে আবার কনফার্ম করছে, তখন ওনারা তুহিন ভাইয়ের সাথে ওই একই আলাপ হয়েছে। তো আমি তারপরে ওনাদেরকে আবার পরের দিন আমি ফোন দিলাম এই আন্টিকে যে আপনি কি ভিডিওটা দেখছেন কিনা। তখন উনি একদিন পরে, তখন উনি আর কি আমার সাথে তখন কান্নাকাটি করছে যে হ্যাঁ আমি আসলে বুঝতে পারি নাই, মুক্তা আমার মেয়ে, আমার খুবই কষ্ট হইতেছে এখন, আমি আমার ইচ্ছে করতেছে যে আমি এখন তাকে বুকে জড়াই ধরি, আমার মেয়েটা কোথায় আছে। তো তখন আমি বললাম যে তাহলে ধৈর্য ধরেন, আমাদের অফিসিয়ালি তাহলে আমি কনফার্ম করি, আর আপনারা তাদের সাথে কথা বলেন, যে আপনারা যে স্বীকার করে নিচ্ছেন এটা আপনারা কথা বলেন তাদের সাথে, আরিফ ভাইয়ের সাথে কথা বলেন। তো পরে আবার আরিফ ভাইয়ের সাথে ওনারা কথা বলছে, এইভাবে কনভারসেশন আমাদের হইতেছিল এ পর্যন্ত আর কি। তারপরে আমাদের এখানে মানে বিশাল কাজ করছেন আপনি। তো আপনারা এক মেয়ে হারাই গেল, আরেক মেয়ের নিজের মেয়ে, এটা নতুন না আমাদের জন্য, এরকম কিছু আমরা বহুত পাইছি। আচ্ছা এটা হয় কেন, কিভাবে আপনি পাইলেন কিভাবে আরেকটা মেয়ে? এই মেয়েটা হ্যাঁ বিয়ে অবস্থায় পাইছি, আমার মেয়ে বিয়ে শাদী করে আসছে যে হ্যাঁ মেয়ের কেউ বলে নাই, একটু একটু পরিচয় দিয়েছে, একটু একটু দেয় না। তুমি মনে করছি যে না আমার মেয়েটা আইসে, আমি এই মেয়েটা ফালি, তো আমার মনটা একটু সান্ত্বনা লাগবো। আর একটা মেয়ে আছে, মেয়েটা খালি মুক্তালিকা কাঁদতে মাইয়া রাখতাম না, ও শুকুয়ে দেখতো একদিন বাদে ও শুকুয়ে দেখতে রিক্তার লিগা কাঁদতে কাঁদতে। এই বিষয় নিয়ে এই মেয়েটারে ভাবছি। এরপরে ভিডিও একজন ছাইতে গেছে, আমি বিশ্বাস করি না, এই বেড়ে হয়েছে বাজার, আমি কইতেছি আমি রোডের কাছে খাড়ে হয়েছি, আমি চাইমু, আমি মানুষ হেন ফাড়ে বাজারে ফাড়ে, এই ভিডিওটা চান ভাই অমুক জায়গার তো ইয়ে করছে ফাড়াইছে চাচ্ছেন কি, আমি তো রোডের কাছে খাড়ে হয়েছি, বাজার হিতে ফ্যাক্সের মোবাইল আমার তো দিব না, আমি আড়াই নিয়ে চাওয়ানোর দিকে। এরপর আমি রাস্তা খাড়েছি, কই ভাই কি ভিডিও, এতে দিয়ে অনেক দূরত্ব নিয়ে এটা চালু করে আনতে আছে, কই বা গিয়ে হুমকে দাঁড়াইছি, তো প্রতিবন্ধী হুমকে দাঁড়াইছি, কই ভাই চাই কি ভিডিওটা একটু দাও, চান এই ছায়া দিয়ে যেন আমার মেয়ে সবকিছু ঠিক কয়। আমার ইয়ার ঘর আছে, মাটির ঘর, উপর দিয়ে টিন, ওর ফাঁক ঘরের দ্বারা বড়ি গাছ আছে, সবকিছু ঠিকই কইছে। ওর বড় ভাইয়ের নাম শাহিদ, রিক্তা, ওরা আসলে 3 জন আছিল আর শাহিদ, এই মুক্তা আর রিক্তায়। ঠিক আছে, দেখা যাক আপনাকে মেয়ের সামনে নিব, দুজনকে নিব, দেখা যাক কি হয়। এই ফোনটা বন্ধ করে দিও, আপনারা অপেক্ষা করেন। শুনলেন তো আপনি, অপেক্ষা করেন। কোনো ছবি টবি আছে মেয়ের ওই সময়? একটু হোল্ড করেন, দেখেন তো। কিছুই বোঝা যাবে না। ওই ছোটবেলার না, ওই সময়কার ছবি, একটা ছবি আছে, আর কি আছে? ওইটা থেকে তো বড় করছে, এটার থেকে এটা বড় করে এটাকে ডেভেলপ করছে। চলো করো। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? না শোনা যায়নি না? ওকে। সো মুক্তা, আমরা একটা ছবি দেখাই আপনাকে, দেখেন তো এই ছবিটাকে দেখে আপনার কি মনে হয়? মনে হচ্ছে আমার ছবি। আপনার ছবি মনে হচ্ছে? আমার কাছে একটা আছে ছোটবেলার। আপনার কাছে আছে, তো সেটা তো হারা যাওয়ার পরে যারা তুলছে তারা, তাদের এটা দেখে মনে হচ্ছে না আপনার মতো? জি। এইটাকে একটু খেয়াল করবেন, ওর চোখের দিকে আপনারা খেয়াল করবেন, ওর চোখ আর এই বাচ্চাটার চোখ, তাহলে বুঝতে পারবেন। নাকও তো মিল আছে। হ্যাঁ,
ছবিটা মূলত এটা, ছবিটা নষ্ট হয়ে গেছে সামহাও, জি। সেখান থেকে কেটে এটা বড় করছে। হ্যাঁ, আচ্ছা, দেখা যাক আপনি চিনেন কিনা, কে আসছে আপনার জন্য, বলো। হ্যাঁ, পাঠাও। একজন আসতেছে আপনার জন্য। আসেন, ওই যে। আসসালামু আলাইকুম। আমার মা মাজারে গিয়ে হারাই গেছিল। পাটা একটু আপনাদেরকে দেখাই আমি, পাটা কেন বারবার উনি দেখতেছেন। দেখি পাটা একটু, বাম পায়ে কি হয়েছিল ওই পায়ে, চাচি বলেন। চুলার মধ্যে পয়রা ফুরিয়ে গেছে। মিলছে, ঘটনা মিলছে। জি। আর এটা বাইরে লাগে নৌকা তো চতুন ভাই বন্দির বালাই দিচ্ছে টাকা নিয়ে। কি হয়েছে বলেন তো আরেকবার, কি হয়েছে? ভাই নৌকার ফুরছিল, হ্যাঁ, নৌকার হচ্ছে মতন এই বড় সাইডে ঠেলা দিছে, ভিতরে বন্দি এই নাল গাড়তে পারছে। মিলছে। এমনি আমার মনে আছে যে ভাইয়ের সাথে হ্যাঁ, দুষ্টামি করে হয়েছে এগুলো। ওকে, তাহলে তো আপনি গোপনের বিষয়গুলো মিল পাইছেন। পায়ের বিষয়টা নিয়ে আমার সাথে কথা হচ্ছিল, আপনার সাথে আমি ভিতরে ঢুকছিলাম, পায়ের দিকে আমিও তাকাইছিলাম যে পায়ের পোড়া দাগটা নিয়ে আপনি হাইড করছেন কিনা। তখন আপনি বললেন যে হ্যাঁ, আপনার মা তো এসেই পায়ের দাগটা খুঁজছে। উনি কিন্তু আমাদেরকে বাইরে বলেও নাই যে আমার মেয়ের এরকম একটা চিহ্ন আছে বা কিছু। তো চাচি, আমি এই ঘটনা একবারই বুঝলাম না। তো আপনার কাছে যে একটা মেয়ে আসলো বিয়ের পরে, তার পায়ের এরকম পোড়া দাগ ছিল, তো তাহলে আপনি তার মেয়ে মনে করলেন কিভাবে? ওই মেয়ে আছে, ওই মেয়ে বাঁচানোর দিকে রিক্তে খালি ওরা আজাইছি মতন অসুখে শুকাইতে যাই কই যে আমার মেয়েটা তাই যে সেটা আপন মেয়ের নতুন ভাবছি, এটা ফাইলে তো রাখতে না যাওয়াইব, জরকা করে গেছে, মরিয়া তত্ত্বাইছে। আপনার মা একটা মেয়ের নিজের মেয়ে মনে করে পালছে, পাইলে বলে মারাও গেছে মেয়েটা, না? মেয়েটা মারাও গেছে। আপনি কি দেখে ওনাকে চিনছেন? চেনেন নাই, ফেসে চেনেন নাই? তাহলে কথাবার্তা বলেন, সন্দেহ থাকলে জিজ্ঞেস করেন। উনি তো আপনার চিহ্ন নিয়ে বলছে, তার মানে দেখেন উনি এগুলো তো আপনি আমাদেরকে বলেন নাই, বলছেন এই চিহ্ন বিষয় নিয়ে, তার মানে নিশ্চিতভাবে উনি আপনার মা। তারপরও আপনি জিজ্ঞেস করেন, আপনার মনে কোনো সন্দেহ থাকলে জিজ্ঞেস করেন। আচ্ছা, আমি বাড়িতে যখন ছিলাম আমার নাক কান কি ফুটানো ছিলাম না? নাক কান হরে তোমার নানু বুট বানিয়ে দিছে, নাক হ্যাঁ, এটা আমি আমার স্বর্ণের নাক ফুল ছিল। কান হরানো দিছে, নানা মাইতনের বুট বানিয়ে দিছে। নাকের বুট মানে ওই যে নাকের ফুলের ছোট ডালের মতো দেখতে, যেটা আর কি বুট বলে। আচ্ছা, ফুফুর বাসায় আমার কোনো ঘটনা আছে? কি ঘটনা? ওই মাই পাশের বারাতিরে আছে, ওই বাইনে গিয়ে বয়ে রয়েছে ঠ্যাং মিলে, মায়ের চা নাস্তা লই আনতেছে মতন, মায়ের হলে ঠেলা দিছে মতন, মায়ের ফাফ আছে চা, মায়ের গিয়ে শিক্ষর বাক্য ধরছে, ওসে মতন ওর হুয়া একটা জিত কিরা থাপড় দুটি মায়ের সোফা করে দিকে একটা থাপড় কটা দিছে। বড় হুয়ে আনো তো কান্দে, আমার বাইরে ফিটিছে দিকে আমার বাইজি মনে ফল হয়ে গেছে। এখানে একটা দাগ ছিল, থাপ্পড় মারছিল। তাও তো এটাও তো মিলল, আর কি চান? আল্লাহ, বড় হুরে দেন, বাইরে দেন, সবাইরে দেখাবো, সবাইরে নিয়ে যাব। আপনি দেখেন আর কোনো কিছু জিজ্ঞেস করার আছে কিনা? আমার আর কিছু মনে নেই। মনে নেই? আমাদের বাড়িটা কেমন আছে আম্মু? আমার বাড়ি তো আমাকে মাটির ঘর, উপরে টিন,
ফাঁক ঘরের দ্বারা একটা বড়ি গাছ আছে। ওইটাও মিলছে। আর ফুফুর বাসাটা? পুকুর বাসা তো তো ফেলার বাসা, তো এইটা তো ইয়ে করে আবার এই আগে আছে সিমেন্টের, হ্যাঁ ইয়ে আছে ফেলাট আছে, নন ফেলাট বাসা লইছে বড় দিকে। ওইটা মিলছে। তাহলে তো আপনার ভাড়া বাসায় ছিল। নাম টাম সবই মিলছে। আপনার বাবার নাম আব্দুল হাই, আব্দুল হাই সাহেব বাইরে বসে আছেন, ওনার নাম বানু, নাম ঠিক আছে। ভাই বোনের সংখ্যা শাহেদ, রীতা, আর আপনার নাম বলছিলেন মুক্তা, তিনজন বলছিলেন, ওই সময় তিনজনে ছিল, পরে আরো তিনজন হয়েছে। হ্যাঁ, আর আপনাকে যে নিয়ে গিয়েছিল বোস্তামির মাজারে, নিয়ে গিয়ে আপনি ওখান থেকে হারাই যান, এগুলো সব ঠিক আছে। আপনার মায়ের গায়ের রং শ্যামলা, বাবার দাড়ি ছিল, দাড়ি তো আছে বোধহয়, এখনো দাড়ি আছে। বাবা শহরে থাকতেন, বড় ভাই শাহিদ স্কুলে পড়তেন, চাচারা সবাই শহরে থাকতেন। আমাদের মাটির ঘরের উপর টিন ছিল, রান্নাঘরের পাশে বড়ই গাছ, নানার বাড়ির কাছেই ছিল, হেঁটে যাওয়া যেত। আমরা বাসে করে যেতাম। আমার একজন মামা ছিল, হারানোর পর আমার পরনের মধ্যে সাদা বল প্রিন্টার ফ্রক, কান ফোটানো ছিল, নাকে সোনার নাকফুল ছিল। আপনি বলছেন অবশ্য, এগুলো সব মিলছে। হ্যাঁ, পুকুর বাসের ঘটনাটা মিলছে। জি। তাহলে কি ওনাকে মানতেছেন আপনি? জি, উনি আমার আম্মু। কেমন একটা কথা, মাজারে গিয়ে বাচ্চা হারাই ফেললেন, আর সেই বাচ্চা মিলল কোথায় এসা? মায়া আরাই তো শরীর তেজপাতা করে লইছে। শরীর তেজপাতা করছেন, এটা কেমন কথা না যে মেয়ের নিয়ে গেলেন মাজারে, পরে মাইয়া খুঁজে পাওয়া যায় না। আয় হায়, হ্যাঁ, মাথা টাথা ঠিক থাকার কথা না তো। আপনি তো বড় হয়েছেন বোধহয় সরকারি ইয়েতে, না? জি, হোস্টেলে। আল্লাহু আকবার। কই কই খুঁজছিলেন চাচি? খোঁজার জন্য কি কি করছেন? মাইকেন করছে না কয়েকদিন ধরে, মাইকেন করছে, মানুষ টোকাইতে পাঠাইছে, ফার্স্টে থানাত গেছে, জিটি করতে এরা কয় বাজির থানাত, কয় যে তো না যে হেন গিয়ে করেন, হেন গেছে মতন আবার কইন। আর আমি তো মাই আজে আমি 12 দিনের কালে আমার হুশ হইছে। 12 দিন হুশ ছিল না? যে না, আমি পাগলের নিন হয়ে গেছি, আমার কোনো বাইর করতে আরে। আমি টোকাইতাম বাইরে, তোরা টোকাস না, না টোকাই কস, আমার মায়া টোকাইতে যাস। আহা, আমার কোনো খাওয়া আছে না, লো আছে না, আমি চৌকুই মিল মারির টানে উত্তারি না। ইস, কত বড় শোক এটা, চিন্তা করা যায়। তখন তো মেয়ে একটাই বোধহয়, নাকি? না মেয়ে আরো ছিল? মেয়ে আর একটা আছে, রীতা বা রিক্তা। হ্যাঁ, আর কেউ হারায় না তো? যে না। কেমন লাগতেছে মারে ভাই? আমার তো শরীর একদমই কাঁপতেছে কেমন। আল্লাহু আকবার। মেয়ে তো বিয়ে শাদী করছে, 1 বছর হলো বিয়ে শাদী করছে, জামাইরে পাশের রুমে বসে রাখছি। মেয়েও পাইলেন, মেয়ের সাথে মেয়ের জামাইও পাইলেন। হ্যাঁ, দেখছেন আল্লাহ কত বড় মহান। হারাই গেলেন মাজারে, মেয়ের জামাই নিয়ে হাজির। মেয়ে ভালোই ছিল আলহামদুলিল্লাহ, সরকারি ইয়েতে বড় হয়েছে, প্রতিষ্ঠানে বড় হয়েছে। আপনি লেখাপড়া করছেন কিছু? জি, এসএসসি পর্যন্ত পড়ছি, তারপর ওখান থেকে আমাকে ইয়াতে দিছে, হসপিটালে চাকরিতে দিছে। এখন কি নার্স হিসেবে আছেন? নার্সিং অ্যাটেন্ডেন্স। নার্সিং অ্যাটেন্ডেন্স কোন হাসপাতালে? মা ও শিশু হাসপাতালে। সরকারি? ওটা বেসরকারি। বেসরকারি, ওখানে জব করেন আপনি? জি। ওই হাসপাতালে উনিও জব করে? হ্যাঁ। আচ্ছা, দুজন একই জায়গায় জব করেন। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। তাহলে আপনি যদি মাইনা নেন, আমি এখন জনগণকে বলি যে আপনি আপনার পরিবার পাইছেন। জি। হ্যাঁ, জি। খুশি? আলহামদুলিল্লাহ। হীরামণি মুক্তা, আচ্ছা ওর নাম কয়টা ছিল? ওর নাম হীরামণি মুক্তাই আছিল। ওই বড় ভাই আস করে বলে তো মুক্তা, সব মুক্তা বলাইবেন। হীরামণি আমার বোনের ফরাম সে সময় আর সার্টিফিকেটের মধ্যে থাকবে, স্কুল নাম দিবেন, আমরা সবাই মুক্তা বললাম। আচ্ছা। দাদা মুক্তা মুক্তা, দাদা দাড়ি কত নিয়ে আসিল ছোট ছোট, কয় খালি জেনে যেত দাদা দাদা করতো, কয় দাদা যদি বেচা যেত আমি ডেইলি সাইজ চালা যা দাদা বেচতাম। দাদা তো মরিয়া গেল। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটার মধ্য দিয়ে আপন ঠিকানা ট্রিপল সেঞ্চুরি করলো, মানে 300 হলো আপন ঠিকানায়। 478টি পর্ব প্রচারিত হয়েছে এখন পর্যন্ত, না 478তম পর্ব ছিল এটা, তার মধ্যে 300টা সাকসেসফুল। এবং এখানে একটা কথা না বললেই নয়, আমাদের কিন্তু লস্ট অ্যান্ড ফাউন্ডে আরো 30টা আছে, তার মানে 330। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ চাইতো আমরা হয়তো 2024 সালের মধ্যেই হয়তো 500-র কাছাকাছি পৌঁছে যাব, যদি আল্লাহ আমাদের কাজ করার সুযোগ দেয়। তো আমরা বলতে পারি হীরামণি মুক্তা অনেক বছর পর। ওর বয়স কত হইতে পারে চাচি আনুমানিক, যে সময় হারাইছিল? 5 বছর। তাহলে ঠিকই আছে, 21 বছর, মানে প্রায় বলতে গেলে 16 বছর পর, 16 থেকে 17 বছর পর সে তার পরিবারের কাছে ফিরে গেল। আলহামদুলিল্লাহ। আমরা কথা বড় করবো না, আমরা এই পর্যায়ে চলে যাব 5ম ধাপে। হ্যালো, হ্যাঁ সবাই রেডি আছে? ওকে, বেরোচ্ছি আমরা একটু। ক্লিপটা খুলে ফেলেন।
আমার থেকে হাঁটছিস না তোর ভাই তোর ফুল জামাই এগে তোর ভাই বাবা আসেন, জামাই আসেন। আপনাদের মেয়ের জামাই, আপনার শ্বশুর শাশুড়ি, কারণ আমরা অনেক কিছু খুঁজে দিলাম, শ্বশুর শাশুড়ি, হ্যাঁ আরো কত কি। ঠিক আছে, চাচা খুশি হয়েছেন? খুশি হয়েছি, হ্যাঁ, খুশি হয়েছি, মেয়েরে যে পাইলেন, খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ। চিন্তাও তো করেন নাই কখনো বোধ হয় যে মেয়ে এরকম ভাবে ফিরে আসবে। জি না। আমি বুঝি না যে এমন একজনকে পারলেন, তার পায়ে কোনো দাগ ছিল না, তারপরে নিজের মেয়ে মনে টনে করে পারলেন। এরকম ঘটনা আমাদের এই আপন ঠিকানায় নতুন না, এরকম হর হামেশাই হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাইকে মিষ্টি মুখ করেন। হ্যাঁ, শেষ করি। এই যে মেয়ের জামাই, মেয়েও পাইছেন, মেয়ের জামাইও পাইছেন, খুশি হয়েছেন? হ্যাঁ, হ্যাঁ। আর এটা হচ্ছে পুকুর সাথে বড় আর এটা আপনার শ্যালক, শ্যালক না সম্বন্ধী? সম্বন্ধী। তুই আগের মতন চিকেন জায়গা হয়ে গেছে।